This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংযমী পথ প্রধানমন্ত্রী দেখানো রাস্তায় মুখ্যমন্ত্রীও হাঁটছেন, বিধায়করাও সাশ্রয়ের পথেই। গতকাল সেই ছবি দেখা গেল, সাইকেল চালিয়ে বিধানসভায় পৌঁছন হলদিয়ার বিজেপি বিধায়ক। গাড়ি নয়, একেবারে স্কুটিতে চেপে বিধানসভায় পৌঁছন শ্যামপুকুরের বিজেপি বিধায়কও। সাশ্রয়ের পথে হেঁটেছে রাজধানী দিল্লি। সরকারি অফিসে সপ্তাহে 2 দিন বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দপ্তরের 50% বৈঠক এখন অনলাইনে করা হবে। প্রতি সোমবার মেট্রো দিবস হিসেবে পালন হবে। ওই দিন দিল্লি সরকারের মন্ত্রী, আধিকারিক, কর্মচারীরা প্রত্যেকে মেট্রোয় যাতায়াত করবেন। প্রতি সপ্তাহে একটা দিন আম জনতার কাছে নো ভেহিকল ডে পালনের আবেদন করা হয়েছে। আগামী 6 মাসে কোনো নতুন পেট্রোল, ডিজেল বা বৈদ্যুতিন যানবাহন কিনতে না সরকারের। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপনাদের জানায় কি তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ঝাড়খণ্ড থেকে বাংলায় গাড়ি পৌঁছে দিতে 1 লক্ষ টাকার ডিল হয়েছিল। আর তাছাড়া আর ঠিক কি কি উঠে আসছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এই মুহূর্তে একটু জানতে চাইবো, এই কি কি তথ্য এখন সামনে আসছে তদন্তকারীদের হাতে? দেখো, ইতিমধ্যেই তদন্তভার হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিবিআই, এবং সিবিআই গোয়েন্দা তারা কিন্তু যে 3 জন গ্রেপ্তার হয়েছিল এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, শুধুমাত্র এই 3 জন নয়, এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন, সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 জনের ইনভলভমেন্ট রয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। তবে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে মায়াঙ্ক মিশ্রা নামের যে অভিযুক্ত রয়েছে তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে যে চাঞ্চল্যকর তথ্য এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার সামনে উঠে এসছে, সেটা হচ্ছে যে ঝাড়খণ্ড থেকে এই যে নিশান মাইক্রা যে গাড়িটা ব্যবহার করা হয়েছিল চন্দ্রনাথ রথের গাড়ির রাস্তা আটকানোর জন্য, এবং যে গাড়ি থেকে নেমে আততায়ীরা তাকে গুলি চালায়, তাকে লক্ষ্য করে গুলি চালায়, সেই গাড়িটিকে ঝাড়খণ্ড থেকে বারাসাত পর্যন্ত, উত্তর 24 পরগনার বারাসাত পর্যন্ত নিয়ে আসার জন্য 1 লক্ষ টাকার ডিল হয়েছিল, এবং সেই ডিল হয়েছিল এই মায়াঙ্ক মিশ্রার সঙ্গে। আর মায়াঙ্ক মিশ্রা সে নিজেই কিন্তু ঝাড়খণ্ড থেকে গাড়িটি চালিয়ে এনেছিলেন, এবং বারাসাত 11 নম্বর রেলগেট সংলগ্ন একটি নির্দিষ্ট জায়গায় তাকে ওই গাড়ি রাখতে বলা হয়। সে ওই গাড়ি রাখে, এবং গাড়ি যখন নিয়ে আসছিল তখন ডানকুনি টোল প্লাজার কয়েক কিলোমিটার দূরে প্রথমে গাড়ির নাম্বার প্লেট বদলে ফেলা হয়, এবং একেবারে টোল প্লাজা পার করার ঠিক আগেই ওই যে বদলানো নাম্বার প্লেট, অর্থাৎ যেটা আসল নাম্বার প্লেট ছিল, সেটা গাড়ি থেকে ফেলে দেওয়া হয়, এবং সেখানে লাগানো হয় শিলিগুড়ির আরটিওর রেজিস্ট্রেশন করা একটি গাড়ির নাম্বার। টোল প্লাজাতে কিন্তু এই মায়াঙ্ক মিশ্রা সে নিজেই তার যে ইউপিআই সেখান থেকে অনলাইনে পেমেন্ট করে, তারপর গাড়ি নিয়ে চলে আসে, গাড়ি নির্দিষ্ট জায়গায় বারাসাতে রেলগেট সংলগ্ন এলাকায় রাখার পর সে বাসে চেপে এয়ারপোর্টের কাছাকাছি চলে যায়, এবং সেখানে যাওয়ার পর সে একটি ফাস্টফুড সেন্টার থেকে কিছু খাওয়া দাওয়া করে, এবং পরবর্তীতে ক্যাবে চেপে সে হাওড়া স্টেশন, এবং সেখান থেকে ট্রেনে চেপে সে বক্সারে চলে যায়। কিন্তু এই 1 লক্ষ টাকার যে ডিল হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই সে সিবিআই গোয়েন্দাদের কাছে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এবং কি আরও যে খুব স্বাভাবিক ওঠে যে ডিলটা কে করেছিল, তার সঙ্গে কে কথা বলেছিল, সেই কি খুনের বরাত দিয়েছিল? এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছেন, এবং সেক্ষেত্রে ঝাড়খণ্ডের একজন ব্যক্তির নাম ইতিমধ্যেই তদন্তকারীরা এই মায়াঙ্ক মিশ্রাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, এবং সেটাই কিন্তু তদন্তকারীরা সন্দেহ করছেন যে ওই ব্যক্তির সঙ্গেই কি তাহলে এই গোটা খুনের ঘটনার যোগসাজশ রয়েছে, অর্থাৎ তিনিই কি গোটা সুপারিটা নিয়েছিলেন, এবং তিনি কি এই যে যাদেরকে ইনভলভ করা হয়েছিল এই খুনের ঘটনার মধ্যে তাদেরকে এক এক করে বিভিন্ন টাকা দিয়ে তাদেরকে ইনভলভ করিয়েছিলেন। কারণ আরও যে তথ্য আমরা জানতে পারছি যে শুধুমাত্র ওই মায়াঙ্ক মিশ্রা সে ওই নিশান মাইক্রা গাড়ি নিয়ে এসেছিলেন এমনটা নয়, আরও একটি 4 চাকা গাড়িতে 3 জন সেই গাড়ি চেপে ঝাড়খণ্ড থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই 3 জন কারা? তাদের মধ্যে কি এই যে ভিকি এবং রাজ সিং, যারা 2 জন গ্রেপ্তার হয়েছেন, এই 3 জনের মধ্যে কি তারাও 2 জন রয়েছেন, নাকি সেই 3 জন কোথায় গেল, তাদের কি ভূমিকা ছিল? এই বিষয়গুলোও কিন্তু এখন এই মায়াঙ্ক মিশ্রা বা বাকি যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এবং গতকাল কিন্তু এই মায়াঙ্ক মিশ্রাকে সঙ্গে নিয়ে একেবারে যে জায়গাগুলোর কথা তোমাকে আমি বললাম, ডানকুনি টোল প্লাজা থেকে শুরু করে যেখানে তিনি গাড়ি রেখেছিলেন, যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলেন, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তাকে নিয়ে যায়, এবং গোটা ঘটনার এক প্রকার রিকনস্ট্রাকশন গোয়েন্দাদের তরফ থেকে করা হয়। তবে এই মায়াঙ্ক মিশ্রা সে যে সবটাই সত্যি বলছে এমনটাও কিন্তু ধরে নিচ্ছেন না তদন্তকারীরা। সেই জায়গা থেকে তার দেওয়া আপাতত, অর্থাৎ যে এখনো পর্যন্ত সূত্রগুলো পাওয়া গিয়েছে সেগুলো জুড়ে তদন্ত এগোচ্ছে। সিবিআই এখন তদন্তভার নিয়েছে। চন্দ্রনাথ খুনে গাড়ি আনতে 1 লক্ষ টাকা
কে দিয়েছিল তার খোঁজ করছেন তদন্তকারীরা। এবার গতকাল ইডির গ্রেফতারি নিয়ে বলি, কারণ বড় বাপের একজন আধিকারিককে তারা গ্রেফতার করেছেন। তিনি হচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের ডিসি। তিনি সোনাবাপ্পুর মামলায় গতকাল 10.5 ঘন্টা তাকে জেরা করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে অ্যারেস্ট করা হয়। তদন্তে অসহযোগিতা করেছেন, একের পর এক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন, এমনই অভিযোগ রয়েছে ডিসিপির বিরুদ্ধে। আর সূত্রের যা খবর, সোনাবাপ্পু আর তার ঘনিষ্ঠদের সঙ্গে শান্তনুর কিছু আর্থিক লেনদেন যোগ পেয়েছেন তদন্তকারীরা, এমনই সূত্রের খবর। এবং এই লেনদেনের অভিযোগে ধৃত ব্যবসায়ী জয় কামদারের কাছ থেকে কিছু নথি পাওয়া গিয়েছিল, যেখানে শান্তনুর যোগ আছে বলে সূত্রের খবর। জয় কামদারের সঙ্গে শান্তনু এবং তার পরিবারের সদস্যদেরও আর্থিক যে লেনদেন হয়েছিল, এটার কারণটা কি কারণে, তার উত্তর শান্তনু দিতে পারেননি বলে ইডি সূত্র জানাচ্ছে। জাল নথি বানিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে কলকাতার এই পুলিশ কর্তার বিরুদ্ধে। যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবার এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে। আইন শৃঙ্খলায় জিরো টলারেন্সের কথা বলেছে বিজেপি সরকার। আর তারপরে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি। খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের নবগ্রামের ব্লক সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহকে। 2023 সালে এক যুবক খুনে নাম জড়ায় তৃণমূলের নেতা ইনায়েতুল্লাহ। খুনের মামলা ছাড়াও আগ্নেয়াস্ত্র মামলাতেও তার নাম জড়ায়। পালাবদলের পরেই পুরনো মামলায় বড় অ্যাকশন পুলিশের। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দীর্ঘদিনের মামলা, এতদিন বাদে পুলিশ অ্যাকশন নিল, কি জানা যাচ্ছে? পুলিশ কেন এতদিন অ্যাকশন নেয়নি, তা নিয়ে পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়টি জানা যাচ্ছে যে এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন, যে দিনের ঘটনা সেই ঘটনায় কিন্তু সেই সময় পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কারণ কোট আনকোট উপর মহলের অর্ডারে তাকে ধরতে পারেনি, কারণ সেই সময় তৃণমূলের সরকার ছিল এবং সেই সরকারের একজন ব্লক সভাপতি সেই সময়ের যে নবগ্রাম ব্লক এলাকায়, এবং সেই পালাবদল হওয়ার পরেই কিন্তু এই সমস্ত যারা দুর্নীতিবাজ বা যে সমস্ত খুনের সঙ্গে যুক্ত সেই সমস্ত ঘটনায় কিন্তু যে সমস্ত অভিযুক্তরা তারা গ্রেপ্তার হতে শুরু করেছে। ইতিমধ্যে মুর্শিদাবাদে এর আগে ব্লক সভাপতি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এবার আরো এক ব্লক সভাপতি যে খুনের ঘটনায় অভিযুক্ত এবং আগ্নেয়াস্ত্র মামলা রয়েছে তাকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করেছে। তবে শুধুমাত্র এখানেই থেমে থাকেনি, মুর্শিদাবাদ জেলা পুলিশ কিন্তু একের পর এক যে দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে এই ইনায়েতুল্লাহ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে রেখেছিল। কিন্তু শাসক দলের ব্লক সভাপতি হওয়ার কারণে কিন্তু পুলিশের চোখে তিনি বারংবার এড়িয়ে যেতেন। ধন্যবাদ।